আমার খুব প্রিয় একজন মানুষের জন্য হেয়ার কালার করে নিজেকে একটু স্পেশাল লুক দিলাম। আর প্রিয় মানুষটাকে সেটা জানার জন্য ভিডিও পুরোটা দেখতে হবে। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আশা করতেছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম একটা সেলুনে টাকা পয়সার শ্রাদ্ধ করে নিজেকে একটু স্পেশাল লুক দিব। যেহেতু আমার হেয়ারটা খুবই সেনসিটিভ, খুবই প্রবলেমেটিক, তাই আমি যে কোনো সেলুন বা পার্লারকে আসলে ট্রাস্ট করতে পারতেছিলাম না। তাই উত্তরার মধ্যে একটা রিনাউন পার্লার বা সেলুনে আমি চলে আসলাম। আমি আমার স্কিন নিয়ে কখনোই কোনো টেনশন করি না, কিন্তু আমার হেয়ার নিয়ে আমি সবসময় টেনশন করতে থাকি। আলহামদুলিল্লাহ আমি বাই বর্ন ভালো একটা স্কিন পাইছি, কিন্তু আমি ভালো হেয়ার পাই নাই। তো এখানে আমার কালার অ্যাপ্লাই করা শেষ। তারপরে আমি অপেক্ষা করতেছিলাম, সময় যেন কাটে না। তারপরে তারা আমাকে রং চা দিয়ে গেল, রং চাটা খেলাম। সেলুনে আসলে সবসময় হাতে সময় নিয়ে আসতে হয়, তা না হলে অনেক সমস্যা। এত বেশি সময় লাগে, অপেক্ষা করতে করতে মনে হয় কোমর পিঠ ধরে যায়। একটু আগে বললাম না যে আমার হেয়ার খুবই সেনসিটিভ, তাই আমি কখনোই হেয়ার কালার করার জন্য আসলে সাহস করে উঠতে পারি নাই। তো এইবার যেটা হয়েছে যে আমি এবার হেয়ার কালার করবোই, এরকম একটা ব্যাপার। তো হেয়ার কালার ফাইনালি করলাম, কিন্তু কালার কিরকম আসছে এটা নিয়ে তো আমি খুবই টেনশনে ছিলাম। লাইফে ফার্স্ট টাইমের মতো কালার করতেছে, আমারে দেখতে কেমন লাগবে, কেমন আমারে দেখাবে, মানুষ আমারে দেখে হাসবে নাকি, এইসব ভাবতে ভাবতেই আমার জাস্ট সময়ই কাটছিল না। এর মধ্যে ওনারা ওয়াশ করতেছিল, কন্ডিশনার করতেছিল, তারপর হেয়ারটাকে ওনারা ওয়াশ করে টাওয়েল ড্রাই করলো, তারপরে ব্লো ড্রাই করা স্টার্ট করে দিল। স্টিল আমি খুব টেনশন করতেছিলাম আমাকে হেয়ার ড্রাই করার পর দেখতে কেমন লাগবে। একে তো ফার্স্ট টাইম আমি আমার হেয়ার কালার করতেছি, তার উপর আমি আমার প্রিয় একজন মানুষের স্পেশাল একটা আয়োজনে অ্যাটেন্ড করব, আর এটার জন্যই আমার আরো বেশি টেনশন হইতেছিল। তো ফাইনালি ব্লো ড্রাই করার পর আমি আমার হেয়ারের আসল কালারটা দেখতে পারলাম। একটুখানি ভয়টা কমলো, তারপর আমি বুঝতে পারতেছিলাম আমাকে কেমন লাগতেছে। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমাকে দেখতে ভালো লাগতেছে কিনা। আর স্পেশাল কোন মানুষের স্পেশাল আয়োজনে আমি অ্যাটেন্ড করতে যাইতেছি সেটা কিন্তু আমি আস্তে আস্তে জানাবো। অপেক্ষা করে ধৈর্য ধরে প্রতিদিন ব্লগ দেখতে থাকেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।